হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি আলু, যেটাকে রাঙালু বলে। রাঙালু দিয়ে পিঠে, ভাজা পিঠে করে চিনির রসে এটা ফেলে রাঙালুর রসপুলি যেটাকে বলে। তো দেখো, আমার তৈরি হয়ে গেছে রাঙালুর রসপুলি। তো এই পিঠেটা করতে খেতে খুবই ভালো লাগে শীতকালে, বলো সবসময়ই বলো, এটা খেতে খুব ভালো লাগে। তো এটা করতে গেলে প্রথমেই লাগবে রাঙালু। এই যে আমি এখানে রাঙালু নিয়ে নিয়েছি, রাঙালুগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর লাগবে নারকেল, আর লাগবে কনডেন্স মিল্ক। আমি এইটা অপশনাল, এইটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো সবার প্রথমে যেটা করতে হবে, রাঙালুটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার খোসা শুদ্ধ আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। তো তোমরা খোসা ছাড়িয়েও দিতে পারো, আবার খোসা শুদ্ধও দিতে পারো। তো আমি খোসাটা আর ছাড়াইনি। তো খোসা ছাড়াতে একটু সময় লাগে, আর সিদ্ধ হয়ে গেলে তাড়াতাড়ি ছাড়া উঠে যায়। তো এই যে আমার সিদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই কাজটাকে বন্ধুরা গরম গরম করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে না এটা গিটলি গিটলি মতন হয়ে যায়। তো এইদিকে দেখো, আবার নারকোলটাও নাড়বো, তার জন্য কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তারপর এখন শীতকাল যেহেতু, খেজুর গুড় দিয়ে দিলাম, খেজুর পাটালি যেটা বলে সেটা দিয়ে দিলাম। দিয়ে সব একসাথে দেখো আমি এটা নেড়ে নিচ্ছি। কনডেন্স মিল্কটা দিলে না খেতে খুব টেস্ট হয়, এর যে পুরটা ভীষণ স্বাদ, মানে টেস্ট লাগে খেতে। তো এটা তোমরা ইচ্ছা হলে দিতে পারো, না ইচ্ছা হলে না দিতে পারো। আর এইদিকে দেখো, এই যে ভালো করে চটকে নিয়েছি আমি রাঙালুটাকে। তারপর আমি এখানে এক হাতা চালগুঁড়ি নিলাম, এক হাতা সুজি, ছোট্ট হাতা করে, মানে তোমরা যে যেরকম মাপের করবে। আমার এখানে 300 গ্রাম মতন রাঙালু ছিল, তো আমি এই যে এরকম মাপের নিয়ে নিয়েছি হাতা করে সম পরিমাণ। তিনটে জিনিস, ময়দা, সুজি আর চালগুঁড়ি, এই তিনটে জিনিস একসাথে দিয়ে এটা মেখে নিচ্ছি। আর বেশি পরিমাণে দেবে না, যেন নরম মাখাটা একটু থাকে। একটু লেচিগুলো করতে কষ্ট হবে, কিন্তু মানে তবে গিয়ে রসটা ঢুকবে। তোমরা যদি বেশি দিয়ে দাও না, তাহলে রস ঢুকবে না। আর এই যে কড়া বসিয়ে দিয়েছি, চিনির রস করে নেবো। তো যেই বাটিটায় 1 বাটি জল দিয়েছি, তো 2 বাটি চিনি দিয়ে দিচ্ছি চিনির রসটা করার জন্য। আর এর মধ্যে একটু এলাচও দিয়ে দিয়েছি। তো চিনির রসটা একটু ফুটলে খানিকক্ষণ বন্ধ করে দেবো। হ্যাঁ, তারপর এই যে দেখো এরকম করে এই হাতে লেগে যাচ্ছে, কিন্তু তাও একটু কষ্ট হবে, কিন্তু এই লেচিগুলো বন্ধুরা করে নেবে। তো বেশি চালগুঁড়ি, বেশি জিনিস দিলেই না রসটা ঢুকতে বহুত সমস্যা হয়। তো এরকমভাবে করতে হবে। করে তারপরে এই যে তেল বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। তো ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে এইগুলো যেইগুলো করেছি এইগুলোকে ছেড়ে দিচ্ছি, পুলি পিঠেগুলোকে। তারপরে এই যে চিনির রসের মধ্যে না আমি এলাচ দিয়েছি, আর একটু মৌরিও দিয়ে দিলাম। মৌরি দিলে দেখবে বন্ধুরা খুব সুন্দর একটা খেতে টেস্ট লাগে, খুব ভালো লাগে খেতে। তো এই যে লাল করে আমি ভেজে নিলাম রাঙালুর পুলিগুলোকে। ভেজে এই যে দিয়ে দিয়েছি। এই যে কী সুন্দর দেখো রস ঢুকে গেছে আমার ভেতরে। তো আমার রেডি হয়ে গেল রাঙালুর রসপুলি। এইগুলো খেতে ভীষণ টেস্টি। তো তোমরা এরকম, মানে রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই তোমরা করো আর আমাকে কমেন্ট করে জানিও। আর আমি একটু লাস্টে এলাচ গুঁড়োও ছড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।